হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গরুর গোশত খেতে, খেতে সবারই মুখটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। তাই আমি মুখের রুচি পরিবর্তন করার জন্য আজ লাউ এবং আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। কারণ কি এই গরুর মাংসের এক ধরনের টেস্ট, মুরগির মাংস আরেক ধরনের টেস্ট। আর সেখানে যদি তার ভিতরে থাকে মিষ্টি লাউ আর মিষ্টি আলু, তাহলে তরকারিটা একটু ইউনিকই হবে বলে আমার ধারণা। আপনারা খেয়াল করে দেখুন আমি কিসের পরে কি দিচ্ছি এবং কিভাবে রান্না করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে পারেন যে, "ভাই এটা কি দিয়ে কিসের পরে কি হলো বুঝতে পারলাম না।" আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা লিখেও জানাতে পারবো। তবে যদি খেয়াল করে দেখেন তাহলে আমার ধারণা যে যেহেতু আমি বাঙালি আমরা দেখলেই চিনব যে কোনটা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এই যে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ প্রসেস করে একটার পর একটা দিতে হচ্ছে। তো এটা স্বাভাবিকভাবেই আপনি বুঝে নেবেন। কিন্তু তারপরেও যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু এই ধরনের তরকারি রান্না করে খেলে কি হবে? যে আপনার বর্তমান যে গরুর মাংস খাওয়ার রুচি, এই রুচি থেকে বেরিয়ে আসবে মুখটা এবং আপনার শরীরেও ভালো লাগবে। ভাতের প্রতি একটা আগ্রহ বাড়বে খাওয়া-দাওয়ার জন্য। আমি ঠিক সেই পরিকল্পনা থেকে এটাকে রান্না করতেছি। আমি একটু ঢেকে রাখবো যাতে এই তরকারিগুলো সুন্দরভাবে মাংসের সাথে মিশে সিদ্ধ হয়।